সুরমা নদীর পানি কমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমা 46 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। তবে ধীর গতিতে পানি কমায় অনেকে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না। বন্যায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এখনও জেলার 450 আশ্রয় কেন্দ্রে 9,500 বন্যার্ত মানুষ অবস্থান করছেন। তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, সুরমা নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। হালকা বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিন্দু, বন্যা পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে আর ক্ষতিগ্রস্তরা যারা আছেন তারা পর্যাপ্ত পরিমাণে সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। আর আরেকটি বিষয় জানাবেন যে আমরা জানি বন্যা পরবর্তীতে বন্যার্তরা বিভিন্ন পানিবাহিত রোগে ভয়াবহভাবে আক্রান্ত হন, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সাথী। যেমনটা বলছিলেন, বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে দুর্ভোগ দেখা দিয়েছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছেন যে বন্যার পানি বাড়িঘর থেকে নেমে গেছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা কাঁচা ঘর বাড়ি, তাদের বিটের মাটি সরে গেছে, দরজা জানালা বেড়া নষ্ট হয়ে গেছে। তারা জানিয়েছেন যে সরকার থেকে সহযোগিতা পেলে তাদের উপকার হবে, কারণ 2022 সালের বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ঘুরে দাঁড়ানোর মাত্র 2 বছরের মাথায় আবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। তাই সরকার থেকে সহযোগিতা বা পুনর্বাসন হলে তাদের ঘুরে দাঁড়ানো বা ঘর বাড়ি মেরামত কষ্ট হবে। আরেকটি তথ্য জানতে চেয়েছেন যে বন্যা পরবর্তী পানিবাহিত বিভিন্ন এলাকায় রোগ দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সুনামগঞ্জের সিভিল সার্জন যেমনটা জানিয়েছেন যে আসলে রোগের প্রকোপ এত না, হাসপাতালে এখন পর্যন্ত কোনো রোগ আসেনি। যারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা নিজেরাই চিকিৎসা নিচ্ছেন। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন যে বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকা পচা আবর্জনা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, এতে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসনের বিষয়ে সরকার এলাকাভিত্তিক তালিকা সংগ্রহ করছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকার থেকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যদি সরকার তাদের অর্থ বরাদ্দ দেয় তাহলে যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে অর্থ দেওয়া হবে। আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই, 2022 সালে সুনামগঞ্জে 50,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় আমরা দেখতে পেয়েছি যাদের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে ডেউটি নগদ টাকা দিয়েছিল। তাই ক্ষতিগ্রস্তরা আশা করছেন যে এইবারও সরকার তাদের পাশে দাঁড়াবেন, ঘরবাড়ি মেরামতে ডেউটিন এবং নগদ সহায়তা দিবেন। জেলা প্রশাসক আরেকটি তথ্য জানিয়েছেন যে বন্যা পরবর্তী রোগ ব্যাধি মোকাবেলায় সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করছে এবং যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে এখনো ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে এবং সার্বক্ষণিক খোঁজ রাখছেন জেলা উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সাথী, এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।